নমস্কার আমার দেশ বিদেশের সব বন্ধুরা, কে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমরাও মোটামুটি ভালোই আছি। প্রবাসে বাঙালিয়ানা উইথ ডরথির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। এখন ওয়াশিং মেশিনটাই আগে ধোয়া চলছে। মায়ের যে আছে বাড়িতে মাকে সাহায্য করে, সে যেহেতু জামা কাপড় কেচে দেয়, মায়ের জন্য ওয়াশিং মেশিনে আর ইউজই করে না। মাকে এটা আমি দিয়েছিলাম, মা কখনোই ইউজ করে না। আমরা যখন এখানে আসি তখন এটা ইউজ করি। এটাতে না একদম এই বাড়ি ঘরের কাজ হয়েছে, একদম কাদা পড়েছিল। তাই জন্য সম্রাটকে আমি বললাম তুমি একটু ভালো করে একটা ধুয়ে পরিষ্কার করে দাও, কারণ আমাদের বাড়িতে কাজ করার লোক কেউ নেই, বাবা আর মা থাকে বাড়িতে। তাই সম্রাট একটুখানি পরিষ্কার করে দিচ্ছে। এটা খুবই খারাপ অবস্থা গো, কি ধুলো পড়ে গেছে। মা বাবাকে যাদের ভরসায় রেখে এত দূরে পড়ে আছি আমি, তাদের সাথে পরিচয় না করালে হয় বলুন? চলুন তাদের সাথে পরিচয় করাই এবার। রেখাদি মাকে রান্নাঘরে সাহায্য করে। এই যে আমার মা তরকারি কাটতে বসছে সব নিয়ে। রেখাদি খুব ভালো, মুখে কোনো কথা নাই, শান্ত শিষ্ট একদম। কল্যাণী কোথায়? মায়ের আরেকজন আছে হেল্পিং হ্যান্ড, সে কোথায় এখন? ওই যে কল্যাণী। কল্যাণী এখন ঘর মুছছে। মায়েদেরকে নিয়েছে ওর কল্যাণী। এই যে কল্যাণী হচ্ছে মায়ের আরেকটা হাত, রান্নাঘরে কল্যাণী। আর এই যে রেখাদি, দুইজন মানুষ আর দুইজন বাড়ির, চারজন বাড়ির মেম্বার আমাদের। তাও আবার হয় না মামি, তাও হয় না, না তাও হয় না আমার মায়ের। এই সকাল সকাল মোহর চলে এসছে স্নান করতে, আমরা একটু বেরোবো, ওই জন্য ভাবলাম মোহরকে ছাদে নিয়ে চলে যাই। মোহর এখানে স্নান করতে খুব ভালোবাসে, ও কখনোই একা স্নান করবে না, সঙ্গে ও দিদিকেও লাগবে। এই দেখুন দিদির সাথে কি মজা করে জল ছড়াছড়ি করছে। আর এগুলোই না মোহর ইউএসএতে খুব মিস করে। ছোটোবেলা থেকে ওদের এই দুজনের কত যে এরকম দুষ্টুমির ভিডিও করা আছে, ওরা যখন বড় হবে তখন এগুলোই ওদের স্মৃতি হয়ে থাকবে। মোহর আর মোহরের দিদি, দিদির জন্য ওর প্রাণ পাত হয়। এই জল নষ্ট করিস না, ই মা, এই দিদির কানে ঢুকবে না। মোহরের মনি, মোহরের হচ্ছে মামি। এটা মোহরের তো নিজের মামি নাই, এটাই নিজের মামি মোহরের। কে বলছে নিজের মামি? আমি মামি। ওর কাছে এত বড় হয়ে গেছে, ওর কাছে স্নান করবে। আর এই যে দিদি, দিদিও বড় হয়ে গেছে, কিন্তু দিদিকেও চান করতে হবে ওর সঙ্গে। এই যে মা তত্ত্বাবধানে। সকাল সকাল মোহরকে স্নান করিয়ে নিয়ে এখন ওই 10:30 মতো বাজে। ব্রেকফাস্ট করে এখন আমরা যাচ্ছি সম্রাটদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে। টোটোতে এত শব্দ যে অগত্যা আমাকে ভয়েস ওভার দিতে হলো। আমাদের বাড়ি থেকে সম্রাটদের বাড়ি টোটো করে যেতেই 10 থেকে 12 মিনিট সময় লাগে। সম্রাটরা দুই ভাই, ছোট ভাইয়ের সঙ্গে শাশুড়ি মা থাকেন। শাশুড়ি মা বিকেলে আসবেন বলে আমি আর এখন ওই বাড়িতে যাচ্ছি না, কারণ আমার যাও স্কুলে চাকরি করে, তো ওর সাথে দেখা হবে না। আর সম্রাটদের বাড়িতে অনেকক্ষণ সময় লাগবে, অনেক লোক তো এই বাড়িতে। আর সবার জন্যই কিছু গিফট নিয়ে এসেছি, ওগুলোও একবারে দিয়ে দেব। আর এই হলো আমার শ্বশুর বাড়ি। চলুন ভেতরে গিয়ে দেখি কে কে আছে। আর বাড়ির মেম্বার কোথায় সবাই? আর বড়মণি, বড়মণি পূজা করতেছে। আর এটা হলো আমার শ্বশুরবাড়ির ঠাকুর ঘর। আর যিনি পুজো করছেন তিনি আমার বড় পিসি শাশুড়ি, সম্রাটের বড়মণি। আমার শ্বশুরমশাইরা 7 ভাই ছিলেন, 4 ভাই আছেন, এখন 3 ভাই নেই। আর সবাই কিন্তু এই এক বাড়িতেই থাকতেন। তাহলেই বুঝুন কত বড় বাড়ি আর কত লোক একসাথে। আমি কিন্তু এই বাড়িতেই বিয়ে হয়ে এসেছিলাম। ছোটবেলা থেকে একা একা বড় হলেও বরাবরই আমার অনেক লোকজন ভালো লাগতো। আর বিয়েও হয়েছে ঠিক দেখুন একটা বিশাল বড় 51বর্তী ফ্যামিলিতে। হ্যাঁ শান্ত, শান্ত, একদম শান্ত। গোপালকেও দেয়, প্রণাম করে। হ্যাঁ উঠছে, ওকে জামা প্যান্টটা দাও। সম্রাটরা কাকাতো জ্যাঠাতো সব মিলে 8 ভাই। আর এই হলো 8 ভাইয়ের একমাত্র বোন, আমার একমাত্র ননদ। শিপাটা পড়ে যে, ঠিক আছে দেখা করতে হবে। ও ভালো ওকে একবারে সবাইকে দাও।
দুবাই নাই না, দুবাই কই? দুবাই নাই। এটা দুবাই টি-শার্ট, এটা দুবাই। ভিডিও হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। পিকা, এটা তো পিকাটা দেখো, পিকাটা। এটা হচ্ছে কাকিমুনি। হ্যাঁ। আর ইয়ের কোথায়? ছোটি? ছোটিটা বড় বড়? তুমি দিলাই তো ছোটিটা নাকি? এটা পিকার না? ওটা ছোটি ছোটি। ছোটি আসো। পিকাটা ঢুকিয়ে দিয়েছি। আর তো হ্যাঁ? চিনতে পারতেছে মুখ শরীর মনে হয় নাকটা মনে হয় আর এটা হলো সম্রাটের জেঠির বাড়ি। আমার যখন বিয়ে হয়েছিল তখন জেঠু বেঁচে ছিলেন, আর সবাই কিন্তু ওই বাড়িতেই থাকতেন। এখন আর জেঠু আমাদের মধ্যে নেই। এই 6-7 বছর হলো জেঠি এখানে বাড়ি করেছে। আর এটা হলো আমার ছোট দেওর, মানে জ্যাঠতো ছোট দেওর। বড় দেওর থাকে হচ্ছে মালদায়। আর এটা হলো জেঠির পুজোর জায়গা। আমার শ্বশুরবাড়িতে কিন্তু সব পুজোই খুব সুন্দর করে হয়। সবাইকে গিফট দিয়ে বেশ খানিকক্ষণ গল্প করে সম্রাটকে বললাম চলো একটু পার্লার থেকে ঘুরে আসি। সম্রাট আবার মোহরকে রাখতে গেছে, তাই আমি ঢুকে পড়েছি। সম্রাটও চলে আসবে এখনই। আমেরিকাতে একা হাতে সংসার, পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটানোর মতো সময় নেই। আর এখানে আমার কোনো কাজই নেই, তাই ভাবলাম নিজেকে একটু প্যাম্পার করি, তাই চলে এসেছি। আর চুলও না ভীষণ পড়ে যাচ্ছিলো, তাই বললাম ওদেরকে যে চুলে কিছু একটা করে দাও যাতে আমার চুল পড়াটা একটু কমে। দেখি ওরা কি করে দেয়। সম্রাটও চুল কাটাবে, ওই জন্য সম্রাটও ওইদিকে শ্যাম্পু করে নিচ্ছিল। আর আমি চুলে না একটু হেয়ার কালারও করাবো। কতবার যে বললাম আর কতক্ষণ লাগবে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে এই চুলের এগুলো নিয়ে বসে আছি। এখন আবার দেখছি পুরো মাথাটাকে প্লাস্টিক দিয়ে মুড়ে দিচ্ছে। আর এত টাইট করে মুড়ে দিয়েছিল না, মাথাটা পুরো ব্যথা করছিল আমার। সম্রাটের বেশ খানিকক্ষণ আগেই হয়ে গেছে, ও বসে আছে বেচারা আমার জন্য। আর আমার না জোর খিদে পেয়ে গেছে, শুধু আমার কেন, সম্রাটেরও তাই। আমি ওই পার্লারের লোকজনদের বলেই বসলাম যে আগে যদি আমি জানতাম এতক্ষণ সময় লাগবে আমি কখনোই আসতাম না। জীবনে প্রথম ফেসিয়াল করে সম্রাট নিজেকে শাহরুখ খান পট করে বুঝেই গিয়েছিল যে আমাদের খুব খিদে পেয়েছে। আর ওরা নিয়ে চলে এসছে 2 প্লেট গরম গরম চিকেন মোমো। কি ভালো যে ছিল চিকেন মোমোটা। সবাইকে অনেক ধন্যবাদ দিলাম এতক্ষণ ধরে আমার চুলের পরিচর্যা করার জন্য এবং এত ভালো খাওয়ানোর জন্য। এই এখন আমি আর সম্রাট বাড়ি যাব। বাড়িতে ঢুকেই মনে হলো নিজেকে প্যাম্পার করা আর একটু বাকি আছে। বাড়িতে ঢুকেই জাস্ট চেঞ্জ করেই আমাদের বাড়ির খুব কাছে একটা পার্লার আছে, সেখানে চলে গেলাম। এখানে গিয়ে ফেসিয়াল তো করালামই, আর হাতে পায়ের যত্ন বহুদিন না হয় না, তাই ভাবলাম একটু প্যাডিকিওর ম্যানিকিওরটাও করিয়ে নিই। আমার জায়গা রায়গঞ্জটা একই রকম। রায়গঞ্জে তো প্যান্টালুন্স খুলছে না, রায়গঞ্জে আগেই তো খুলছিল না, রিলায়েন্স ট্রেন্ড প্যান্টালুন্স। এই যে আমার দেওরের ছেলে, সম্রাটের ভাইয়ের ছেলে, এটা আমার শাশুড়ি। আমার বাবা আর আমার শাশুড়ি মানে মামনি দুজনের জন্য আমরা এবার ফোন নিয়ে এসেছি। সকালবেলা আলমারিটা গোছাতে গোছাতে মোহরের এই অন্নপ্রাশনের অ্যালবামটা খুঁজে পেলাম। অনেকদিন রোদে দেওয়া হয়নি, তাই সকালে একটু রোদে দিয়ে এখন নিচে নিয়ে এসেছি। সবাই মিলে সেই অ্যালবামটা দেখছিলাম। মোহর বাবা জীবন ছোট্ট গুটলু ছিল। এই যে মোহরের অন্নপ্রাশনের অ্যালবাম। এই যে আমার মা। হ্যাঁ, আমি যাচ্ছি কলকাতায়। দিদি কেমন আছে? আর এবার যেটা হয়েছে সেটা হলো মোহরের এই অ্যালবামের বক্সটার মধ্যে আমার আর সম্রাটের সেই পুরনো আগের লেখা চিঠিগুলো, মানে আমাদের বিয়ের আগের। আমি আর সম্রাট তো ক্লাসমেট, আর এগুলো কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে চিঠি হবে হয়তো, সেগুলো রাখা।
আর পড়বি তো পর মোহরেরই চোখে। এবার হাজারটা প্রশ্ন। এখানে অনেক কার্ডও ছিল, সেই কার্ডগুলোতে আবার অনেকগুলোতে লেখা ছিল, অনেকগুলোতে লেখা ছিল না। যেগুলোতে লেখা ছিল না সেগুলো দেখাচ্ছি, বলছি সবগুলোই নাকি এখন ওকে দেখাতে হবে। মোহরের জন্য না বাবা মা সবাই ছিল, আমি আর সম্রাট এমন লজ্জায় পড়ে গেছিলাম। নানান কথা বলে ওকে যতই কাটানোর চেষ্টা করছি, ওর প্রত্যেকটা ঠিকানা বসে বসে দেখছে। কাকে বলছি এগুলো অন্য চিঠি, বলছে কাকে লেখা কি বৃত্তান্ত, এখন নাকি ওকে সব বলতে হবে। বাবা কান্নাই পেয়ে গেল বাবার সাথে। আমরা সবসময় বলি তুই এখন বড় হয়ে গেছিস, আমাদের বন্ধু হয়ে গেছিস, ব্যাস এখন ওই বন্ধুত্বের দাবিতেই এখন এগুলো সব দেখবে বলছে। আর এই মজা করতে করতেই বেশ অনেকটা রাত হয়ে গেল। মোহরের খিদেও পেয়ে গেছে, আর আজ বিরিয়ানি আমাদের। মোহর আর মোহরের দিদি খাচ্ছে। আর আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। আমার আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।